কথা ভুল হয়েছে মনে হচ্ছে যে বিলটা পাস হয়েছে সিএ, কিন্তু এনআরসি বিল এখনও পাস হয়নি, কারণ এনআরসি কেন্দ্র সরকার করবে এটা বলছে না এখনো। কিন্তু আমরা ভাবছি সিএ যখন বিল পাস করে কাজকর্ম শুরু করেছে, এনআরসি করার জন্যই করেছে, এটা আমার মনে হচ্ছে। এখন সমস্যা হচ্ছে যে আমাদের দেশে যখন নির্বাচন আসে তখনই এইসব কাজগুলো একটু বেশি করে হয়। সিএএ পেন্ডিং ছিল অনেক দিন, এবং পার্লামেন্টের লোকসভায় দাঁড়িয়ে হোম মিনিস্টার অমিত শাহ বলেছিলেন যে সিএএ আসবে, তারপরে এনআরসি আসবে। কিন্তু সিএএ আসলেও কিন্তু এনআরসি এখন আসেনি। এখন ব্যাপারটা হচ্ছে যে সিএ মানে আমাদের দেশে তো একটা নাগরিকত্বের আইন আছে, যে কীভাবে আমি নাগরিক হব, তা আইন ছিলও আছে, সেটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। অ্যামেন্ডমেন্ট করে কী বলা হয়েছে যে আমাদের আশেপাশে যে প্রতিবেশী রাষ্ট্র, তার মধ্যে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান, সেখানে যারা সংখ্যালঘু, তাদের সংখ্যালঘু কারা, মুসলমান ছাড়া সবাই সংখ্যালঘু, তারা যদি চায় এবং তারা যদি মনে করে যে ওই দেশে তারা ধর্মীয়ভাবে অবহেলিত হচ্ছে এবং ধর্মের জন্য প্রচারিত হচ্ছে, তবে আমাদের তারা আবেদন করতে পারে, আমরা নাগরিকত্ব দেব। এখানে প্রশ্ন হচ্ছে যে একজন কীভাবে প্রমাণ করবে যে আমাকে ধর্মীয়ভাবে অত্যাচার করা হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের দেশের যে বেসিক কনস্ট্রাকশন সংবিধানে, সেই সংবিধানের বুনিয়াদকে চেঞ্জ হওয়া যায় না। এটা সুপ্রিম কোর্ট থেকে এসছে, আইন তো আছে। সেখানে দাঁড়িয়ে এটা বলাই যায় যে ধর্মের নামে আমাদের যে নাগরিকত্ব যে আইন, ধর্মের নামে কোনো নাগরিকত্ব দেওয়া যায় না। তাই কন্ট্রাডিকশনটা কোথায়? কনস্টিটিউশন বলছে যে তুমি আইন দাও, কিন্তু কোন ধর্মের লোক আমরা বিচার করি না। আর এরা কি বলছে যে ধর্মীয় সংখ্যালঘুদের, যারা ধর্মীয়ভাবে অত্যাচারিত, তাদের আমরা নাগরিকত্ব দেব। তো বেশি কমপ্লিটটা এখানে সুপ্রিম কোর্টে গিয়েছে অনেকে, দেখা যাক কী হয়। দেখা যাচ্ছে যে আপনার মোটামুটি আর 1 মাস পরে আপনার লোকসভা নির্বাচন। বামফ্রন্ট আপনার গতকাল আপনার ওনাদের লিস্ট, কিন্তু কংগ্রেস কেন এখনো পর্যন্ত প্রকাশ করতে পারছে না? কি কংগ্রেস প্রকাশ করতে পারছে না কেন সেটা আপনাদের তারা হতে পারে, আমাদের কোনো তারা নেই, কারণ আমাদের এগিয়ে আছি আমরা সর্বভারতীয় দল, একটা করে রাজ্য হয়, প্রায় সব রাজ্যের প্রায় শেষই হয়ে এসছে। কিন্তু একটা রাজ্যের ব্যাপার নয়, যাই 20 বছর হয়ে গেল। কাশ্মীর থেকে কন্যাকুমারী এতগুলো রাজ্য, তো করতে দেরি হয়েছে, হয়ে যাবে 2-1 দিনের মধ্যেই আমাদের দেরি আছে। আপনারা কতটা প্রার্থী দিতে পারবেন এখানে? না, প্রার্থী আমরা 42টাই দিতে পারবো, এই কোনো ব্যাপার নেই। কিন্তু আমাদের সাথে বামফ্রন্টের কথা হচ্ছে, কথা বলে যদি আমাদের ঠিকঠাক হয়ে যায় তাহলে ব্যবসায়ী লোক ওনারা তো 16টা আসনে আমাদের সাথে কথা বলেই করেছে, না কথা বলে করেন। দেখা যাচ্ছে শিবসেনা আপনাদেরকে আসন ছেড়ে দিচ্ছে। শিবসেনা কোথায়? শিবসেনা উদ্ধব ঠাকুরের যে কোথায় ছেড়ে দিচ্ছে আসন? পশ্চিমবঙ্গে আপনাদের পশ্চিমবঙ্গে শিবসেনা আসন কোথায়? মানে ওনারা যে 16টা আসনে ক্যান্ডিডেট দিচ্ছেন, সেখানে আসনটা কোথায় পশ্চিমবঙ্গে আমি জানি না। পশ্চিমবঙ্গ শিবসেনা বেশি না, আমরা একটু আগে ওনার এখানে রাজ্য সভাপতি যে
প্রশ্ন করেছি। আমি বলতে পারবো তো ওনারা আমার কোনো আইডিয়া বামফ্রন্ট এবং কংগ্রেসকে আমরা আমাদের বামফ্রন্টের সঙ্গে কথা হচ্ছে, আমি ওই কথা বলতে পারি যে বামফ্রন্টের সাথে আমাদের একটা একসাথে ইলেকশন ফাইট করার কথা আমাদের চলছে, এটাই বলি। কতটা সিট পেতে পারেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে? যখন হবে তখন বলে দেবো, হবে। আর বামফ্রন্টের আসনটা বার করেছে, নাম বার করেছে, আমার সাথে কথা বলেই বার করে দেবো। এবারে কি মনে করছেন, মানে স্বচ্ছ ভোট হবে, নির্বাচন হবে বলে কি আপনারা মনে করছেন? দেখুন, স্বচ্ছ ভোট হওয়া না হওয়া নির্ভর করে নির্বাচন কমিশনের উপর। নির্বাচন কমিশন তো এমনিই এখন পাশিয়ায়। নির্বাচন কমিশনার আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা তৈরি করত। এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরিয়ে দেওয়া হয়েছে। এখন প্রধানমন্ত্রী, তার একজন কোনো মন্ত্রিসভার সদস্য আর বিরোধী দল, তার মানে টুরিস্ট বার হয়ে যায়। তো নির্বাচন কমিশনার যখন বিজেপি, সেখানে একটু ভাবাই অস্বাভাবিক যে খুব ভালোভাবে নির্বাচন কমিশনার এটা পরিচালনা করবে। কালকে তো দুজনের নাম দেওয়া যাচ্ছে, অধীরদা দুজনের নাম বলেছিলেন। অধীরদার কিছু করার নেই, অধীরদা তো একা ওখানে। তিনজনের মধ্যে আমি বললাম যে আগে ছিল কংগ্রেস আমল থেকে ছিল নির্বাচন কমিশনার নাম স্থির করে প্রধানমন্ত্রী, বিরোধী দলের অথবা বৃহত্তর বিরোধী দলের নেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এই ছিল প্যানেল। সেটা লোকসভা থেকে ওরা প্যানেলটা সরিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে ওরা একজন মন্ত্রীকে নিয়ে এলো। তার মানে কী হলো? তার মানে প্রধানমন্ত্রী আর তার নিজের মন্ত্রী দুই হয়ে গেল। আমাদের দাদা একা, সে কী করবে? ওনারা বলছেন এবার 400 পার। সে আমি জানি না, তাদের কাছে জিজ্ঞেস করুন। আমরা যে আমার লড়াই দেওয়ার, আমরা সারা ভারতবর্ষে লড়ছি। বিজেপির বিরুদ্ধে আমার লড়াইটা সারা জীবন রয়েছে, এবার লড়ছি। থ্যাংক ইউ।